অষ্টাদশ পরিচ্ছেদ। অনাথিনী। গভীর রাত্রে গৃহস্থ সকলে নিদ্রিত হইলে কুন্দনন্দিনী শয়নাগারের দ্বার খুলিয়া বাহির হইল। এক বসনে সূর্যমুখীর গৃহ ত্যাগ করিয়া গেল। সেই গভীর রাত্রে এক বসনে সপ্তদশ বর্ষীয়া অনাথিনী সংসার সমুদ্রে একাকিনী ঝাঁপ দিল। রাত্রি অত্যন্ত অন্ধকার, অল্প অল্প মেঘ করিয়াছে। কোথায় পথ? কে বলিয়া দিবে কোথায় পথ? কুন্দনন্দিনী কখনো দত্তদিগের বাটির বাহির হয় নাই। কোন দিকে কোথায় যাইবার পথ তাহা জানে না, তাই কোথায় বা যাইবে? অট্টালিকার বৃহৎ অন্ধকারময় কায়া আকাশের গায়ে লাগিয়া রহিয়াছে। সেই অন্ধকার বেষ্টন করিয়া কুন্দনন্দিনী বেড়াইতে লাগিল। মানুষ একবার নগেন্দ্রনাথের শয়নকক্ষের বাতায়ন পথে আলো দেখিয়া যায়, একবার সেই আলো দেখিয়া চক্ষু জুড়াইয়া যাইবে। তাহার শয়নাগার চিহ্নিত। ফিরিতে ফিরিতে তাহা দেখিতে পাইল বাতায়ন পথে আলো দেখা যাইতেছে। কবাট খোলা, শাসি বন্ধ। অন্ধকার মধ্যে তিনটি জালেনা জ্বলিতেছে। তাহার ওপর পতঙ্গ জাতি উড়িয়া উড়িয়া বেড়াইতেছে, আলো দেখিয়া উড়িয়া পড়িতেছে, কিন্তু রুদ্ধ পথে প্রবেশ করিতে না পারিয়া কাঁচে ঠেকিয়া ফিরিয়া যাইতেছে। কুন্দনন্দিনী সে ক্ষুদ্র পতঙ্গদিগের জন্য হৃদয়ের মধ্যে পীড়িতা হইল। কুন্দনন্দিনী মুগ্ধ লোচনে সেই গবাক্ষ পথ প্রেরিত আলোক দেখিতে লাগিল। সেই আলো ছাড়িয়া যাইতে পারিল না। শয়নাগারের সম্মুখে কতকগুলি ঝাউ গাছ ছিল। কুন্দনন্দিনী সেই তলায় গবাক্ষ প্রতি সম্মুখ করিয়া রহিল। রাত্রি অন্ধকার, চারিদিক অন্ধকার। গাছে গাছে খদ্যোতের চাকচিক্য সহস্রে সহস্রে ফুটিতেছে, মুদিতেছে, মুদিতেছে, ফুটিতেছে। আকাশে কালো মেঘের পশ্চাতে কালো মেঘ ছুটিতেছে, তাহার পশ্চাতে আরো কালো মেঘ ছুটিতেছে, তৎপশ্চাতে আরো কালো। আকাশে দুই একটি নক্ষত্র মাত্র, কখনো মেঘে ডুবিতেছে, কখনো ভাসিতেছে। বাড়ির চারিদিকে ঝাউ গাছের শ্রেণী, সেই মেঘময় আকাশে মাথা তুলিয়া নিশাচর পিশাচের মতো দাঁড়াইয়া আছে। বায়ুর স্পর্শে সেই করাল বদনা নিশীথিনী অঙ্কে থাকিয়া তাহারা আপন আপন পৈশাচী ভাষায় কুন্দনন্দিনীর মাথার ওপর কথা কহিয়াছে। পিশাচেরাও করাল রাত্রির ভয়ে অল্প শব্দে কথা কহিতেছে। কদাচিৎ বায়ুর সঞ্চালনে গবাক্ষের মুক্ত কবাট প্রাচীরে বারিক মাত্র আঘাত করিয়া শব্দ করিতেছে। কালপেঁচা সৌধ পরি বসিয়া ডাকিতেছে। কদাচিৎ একটা কুকুর অন্য পশু দেখিয়া সম্মুখ দিয়া অতি দ্রুত বেগে ছুটিতেছে। কদাচিৎ ঝাউয়ের পল্লব অথবা ফল খসিয়া পড়িতেছে। দূরে নারিকেল বৃক্ষের অন্ধকার শিরোভাগ অন্ধকারে মন্দ মন্দ হেলিতেছে। দূর হইতে তাল বৃক্ষের পত্রের তর তর মর্মর শব্দ কর্ণে আসিতেছে। সর্বোপরি সেই বাতায়ন শ্রেণীর উজ্জ্বল আলো জ্বলিতেছে, আর পতঙ্গদল ফিরিয়া ফিরিয়া আসিতেছে। কুন্দনন্দিনী সেই দিকেই চাহিয়া রহিল। ধীরে ধীরে একটি গবাক্ষের শাসি খুলিল। এক মনুষ্যমূর্তি আলোকপটে চিত্রিত হইল। হরি হরি, সে নগেন্দ্রের মূর্তি।
নগেন্দ্র, নগেন্দ্র। যদি ওই ঝাউতলার অন্ধকারের মধ্যে ক্ষুদ্র কুন্দ কুসুমটি দেখিতে পাইতে, যদি আমাকে গবাক্ষ পথে দেখিয়া তাহার হৃদয়াঘাতের শব্দ, দুপ দুপ শব্দ, যদি সে শব্দ শুনিতে পাইতে, যদি জানিতে পারিতে যে তুমি আবার এখনই সরিয়া অদৃশ্য হইবে, এই ভয়ে তাহার দেখার সুখ হইতেছে না নগেন্দ্র? দ্বীপের দিকে পশ্চাৎ করিয়া দাঁড়াইয়াছ, একবার দ্বীপ সম্মুখ করিয়া দাঁড়াও, তুমি দাঁড়াও, সরিও না। কুন্দ বড় দুঃখিনী, দাঁড়াও, তাহা হইলে সেই পুষ্করিণীর স্বচ্ছ শীতল বাড়ি, তাহার জলে নক্ষত্র ছায়া, তাহার আর মনে পড়িবে না। ওই শুনো, কাল পেঁচা ডাকিল, তুমি সরিয়া যাইবে, আর কুন্দনন্দিনীর ভয় করিবে। দেখিলে বিদ্যুৎ, তুমি সরিও না, কুন্দনন্দিনীর ভয় করিবে। ওই দেখো, আবার কালো মেঘ পবনে চাপিয়া যে যুদ্ধ ছুটিতেছে। বড় বৃষ্টি হইবে, কুন্দকে কে আশ্রয় দিবে? দেখো, তুমি গবাক্ষ মুক্ত করিয়াছে, ঝাঁকে ঝাঁকে পতঙ্গ আসিয়া তোমার শয্যা গৃহে প্রবেশ করিতেছে। কুন্দ মনে করিতেছে, কি পুণ্য করিলে পতঙ্গ জন্ম হয়। কুন্দ, পতঙ্গ যে পুড়িয়া মরে, কুন্দ তাই চায়। মনে করিতেছে, আমি পুড়িলাম, মরিলাম না কেন? নগেন্দ্র শাসি বন্ধ করিয়া সরিয়া গেলেন। নির্দয়, ইহাতে কি ক্ষতি? না, তোমার রাত্রি জাগিয়া কাজ নাই, নিদ্রা যাও, শরীর অসুস্থ হইবে। কুন্দনন্দিনী মরে মরুক, তোমার মাথা না ধরে। কুন্দনন্দিনীর কামনা এই। এখন আলোকময় গবাক্ষ যেন অন্ধকার হইল। চাহিয়া 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 চক্ষের জল মুছিয়া কুন্দনন্দিনী উঠিল। সম্মুখে যে পথ পাইল সেই পথেই চলিল। কোথায় চলিল? নিশাচর পিশাচ ঝাউগাছেরা সর সর শব্দ করিয়া জিজ্ঞাসা করিল, কোথায় যাও? তালগাছেরা তর তর শব্দ করিয়া বলিল, কোথায় যাও? পেঁচক গম্ভীর নাদে বলিল, কোথায় যাও? উজ্জ্বল গবাক্ষ শ্রেণী বলিতে লাগিল, যাই যাও, আমরা আর নগেন্দ্র দেখাইব না। তবু কুন্দনন্দিনী নির্বোধ। কুন্দনন্দিনী ফিরিয়া ফিরিয়া সেই দিকেই চাহিতে লাগিল। কুন্দ চলিল চলিল, কেবল চলিল। আকাশে আরো মেঘ ছুটিতে লাগিল। মেঘ সকল একত্র হইয়া আকাশেও রাত্রি হইল। বিদ্যুৎ হাসিল, আবার হাসিল, আবার বায়ু গর্জিল, মেঘ গর্জিল, বায়ুতে মেঘেতে একত্র হইয়া গর্জিল। আকাশ আর রাত্রি একত্র হইয়া গর্জিল। কুন্দ, কোথায় যাইবে? ঝড় উঠিল। প্রথমে শব্দ, পরে ধূলি উড়িল, পরে গাছের পাতা ছিঁড়িয়া লইয়া বায়ু স্বয়ং আসিল। শেষে পিট পিট পট পট হু হু বৃষ্টি আসিল। কুন্দ, কোথায় যাইবে? বিদ্যুতের আলোকে পথিপার্শ্বে কুন্দ একটা সামান্য গৃহ দেখিল। গৃহের চতুষ্পার্শ্বে মৃৎ প্রাচীর, মৃৎ প্রাচীরের ছোট্ট চাল। কুন্দনন্দিনী আসিয়া তাহার আশ্রয়ে দ্বারের নিকটে বসিল, দ্বারে পিঠ রাখিয়া বসিল। দ্বার পিঠের স্পর্শে শব্দিত হইল। গৃহস্থ সজাগ, দ্বারের শব্দ তাহার কানে এলো। গৃহস্থ মনে করিল ঝড়, কিন্তু তাহার দ্বারে একটা কুকুর শয়ন করিয়া থাকে, সেটা ডাকিয়া উঠিতে লাগিল। গৃহস্থ তখন ভয় পাইল, আশঙ্কায় দ্বার খুলিয়া দেখিতে আইল। দেখিল আশ্রয়হীনা স্ত্রীলোক মাত্র। জিজ্ঞাসা করিল, কে গা তুমি? কুন্দ কথা কহিল না। কে রে মাগি?
কুন্দ বলিল, বৃষ্টির জন্য দাঁড়াই আছি। গৃহস্থ ব্যগ্রভাবে বলিল, কি কি কি, আবার বলো তো। কুন্দ বলিল, বৃষ্টির জন্য দাঁড়াই আছি। গৃহস্থ বলিল, ও গলা যে চিনি বটে, ভেতরে এসো তো। গৃহস্থ কুন্দকে ঘরের ভেতর লইয়া গেল, আগুন করিয়া আলো জ্বালিল। কুন্দ তখন দেখিল হীরা। হীরা বলিল, বুঝিয়াছি, তিরস্কারে পলাইয়াছ, ভয় নাই, আমি কাহারও সাক্ষাতে বলিব না, আমার এখানে দুদিন থাকো। ঊনবিংশ পরিচ্ছেদ। হীরার রাগ। হীরার বাড়ি প্রাচীর আঁটা, দুইটি ঝরঝরে মেটে ঘর, তাহাতে আলপনা, পদ্ম আঁকা, পাখি আঁকা, ঠাকুর আঁকা, উঠোন নিকোনো, একপাশে রাঙা শাক, একপাশে দোপাটি, মল্লিকা, গোলাপ ফুল। বাবুর বাড়ির মালি আপনি আসিয়া চারা আনিয়া ফুল গাছ পুঁতিয়া দিয়া গিয়াছিল। হীরা চাহিলে চাইকি বাগান শুদ্ধেই উহার বাড়ি তুলিয়া দিয়া যায়। মালির লাভের মধ্যে এই, হীরা আপন হাতে তামাকু সাজিয়া দেয়। হীরা কালো চুরি পরা হাতখানিতে হুঁকো ধরিয়া মালির হাতে দেয়। মালি বাড়ি গিয়া রাত্রে তাই ভাবে। হীরার বাড়ি হীরার আই থাকে, আর হীরা। এক ঘরে আই, আর এক ঘরে হীরা শোয়। হীরা কুন্দকে আপনার কাছে বিছানা করিয়া রাত্রে শুয়াইল। কুন্দ শুইল, ঘুমাইল না। পরদিন তাহাকে সেইখানেই রাখিল। বলিল, আজিকালি 2 দিন থাকো, দেখো রাগ না পড়ে, পরে যেখানে ইচ্ছা সেখানে যাইও। কুন্দ রহিল। কুন্দের ইচ্ছানুসারে তাহাকে লুকাইয়া রাখিল, ঘরে চাবি দিল, আই না দেখে। পরে বাবুর বাড়িতে কাজে গেল। 2 প্রহর বেলায় আই যখন স্নানে যায়, হীরা তখন আসিয়া কুন্দকে স্নানাহার করাইল, আবার চাবি দিয়া চলিয়া গেল। রাত্রে আসিয়া চাবি খুলিয়া উভয়ে শয্যা রচনা করিল। টিট কিট খিট খিটি খাট। বাহির দুয়ারের শিকল সাবধানে নড়িল। হীরা বিস্মিত হইল। একমাত্র কখনো কখনো রাত্রে শিকল নাড়ে, সে বাবুর বাড়ির দারোয়ান। রাত্রে ভিড় ডাকিয়া আসিয়া শিকল নাড়ে, শুধু তাহার হাতে শিকল এমন মধুর বলে না। তাহার হাতে শিকল নাড়িলে বলে, কট কট কটা, তোর মাথা মুন্ডু উঠা, কট কট কটা, খিল খোর, নয় ভাঙি ঠ্যাং। তা তো শিকল বলিল না, এ শিকল বলিতেছে, কিট কিট কিটি, দেখি কেমন আমার হিরেটি। খিট খাট ছন, উঠল আমার হীরা মন। ঠিট ঠিট ঠিটি ঠিনিক, আইরে আমার হীরা মানিক। হীরা উঠিয়া দেখিতে গেল। বাহির দুয়ার খুলিয়া দেখিল স্ত্রীলোক। প্রথমে চিনিতে পারিল না, পরে জানিল, কে ও গঙ্গাজল, এ কি ভাগ্যি। হীরার গঙ্গাজল মালতী গোয়ালিনী। মালতী গোয়ালিনীর বাড়ি দেবীপুর, দেবেন্দ্র বাবুর বাড়ির কাছে। বড় রসিকা স্ত্রীলোক। বয়স বৎসর 30-32। শাড়ি পরা, হাতে রুলি, মুখে পানের রাগ। মালতী গোয়ালিনী প্রায় গৌরাঙ্গী, একটু রৌদ্রে পোড়া, মুখে রাঙা রাঙা দাগ, নাক খাঁদা, কপালে উল্কি, কোষে তামাকু পরা টেপা আছে। মালতী গোয়ালিনী দেবেন্দ্রবাবুর দাসী নহে, আশ্রিতাও নহে, অথচ তাহার বড় অনুগত। অনেক ফরমায়েশ, যাহা অনেক অসাধ্য
তাহা মালতী সিদ্ধ করে। মালতীকে দেখিয়া চতুরা হীরা বলিল, ভাই গঙ্গাজল, অন্তিমকালে যেন তোমায় দেখা পাই, কিন্তু এখন কেন? গঙ্গাজল চুপি চুপি বলিল, তোকে দেবেন্দ্রবাবু ডেকেছে। হীরা কাদা মুখে হাসিয়া বলিল, তুই কিছু পাবি নাকি? মালতী 2 আঙ্গুলের দ্বারা হীরাকে মারিল, বলিল, মরণ আর কি, তোর মনের কথা তুই জানিস, এখন চ। হীরা ইহাই চায়। কুন্দকে বলিল, আমার বাবুর বাড়ি যেতে হলো, ডাকিতে এসেছে, কে জানে কেন, বলিয়া প্রদীপ নিভাইল এবং অন্ধকারে কৌশলে বেশভূষা করিয়া মালতীর সঙ্গে যাত্রা করিল। 2 জনে অন্ধকারে গলা মিলাইয়া, মনের মতন রতন পেলে যতন করি তাই, সাগর ছেঁচে তুলব নাগর পতন করে কায়। ইতি গীতি গাহিতে গাহিতে চলিল। দেবেন্দ্রের বৈঠকখানায় হীরা একা গেল। দেবেন্দ্র দেবীর আরাধনা করিতেছিলেন, কিন্তু আজি সরু কাটিতেছিলেন। জ্ঞান টনটনে। হীরার সঙ্গে আজ অন্য প্রকার সম্ভাষণ করিলেন। স্তবস্তুতি কিছুই নাই। বলিলেন, হিরে, সেদিন আমি অধিক মদ খাইয়া তোমার কথার মর্ম কিছুই গ্রহণ করিতে পারি নাই। কেন আসিয়াছিলে সেই কথা জিজ্ঞাসা করিবার জন্য ডাকিয়া পাঠাইয়াছি। কেবল আমাকে দর্শন করিতে আসিয়াছিলাম। হীরা বলিল, কেবল আপনাকে দর্শন করিতে আসিয়াছিলাম। দেবেন্দ্র হাসিলেন, বলিলেন, তুমি বড় বুদ্ধিমতী। ভাগ্যক্রমে নগেন্দ্রবাবু তোমার মতো দাসী পেয়েছেন, বুঝিলাম। তুমি হরিদাসী বৈষ্ণবীর তত্ত্বে এসেছিলে, আমার মনের কথা জানিতে এসেছিলে। কেন আমি বৈষ্ণবী সাজি, কেন দত্তবাড়ি যাই, এই কথা জানিতে আসিয়াছিলে, তাহা এক প্রকার জানিয়াও গিয়াছ। আমিও তোমার কাছে সে কথা লুকাইব না। তুমি প্রভুর কাজ করিয়া প্রভুর কাছে পুরস্কার পাইয়াছ, সন্দেহ নাই। এখন আমার একটি কাজ করো, আমিও পুরস্কার করিব। মহাপাপে নিমগ্ন যাহাদের চরিত্র, তাহাদিকে সকল কথা স্পষ্ট করিয়া লেখা বড় কষ্টকর। দেবেন্দ্র হীরাকে বহুল অর্থের লোভ প্রদর্শন করিয়া কুন্দকে বিক্রয় করিতে বলিলেন। শুনিয়া ক্রোধে হীরার পদ্ম পলাশ চক্ষু রক্তময় হইল, কর্ণরন্ধ্রে অগ্নিবৃষ্টি হইল। হীরা গত্রোত্থান করিল, কহিল, মহাশয়, আমি দাসী বলিয়া এরূপ কথা বলিলেন, ইহার উত্তর আমি দিতে পারিব না। আমার মুনিবকে বলিব, তিনি ইহার উপযুক্ত উত্তর দিবেন। এই বলিয়া হীরা বেগে প্রস্থান করিল। দেবেন্দ্র ক্ষণিককাল অপ্রতিভ এবং ভগ্নোৎসাহ হইয়া নীরব হইয়াছিলেন। পরে প্রাণ ভরিয়া 2 গ্লাস ব্যান্ডি পান করিলেন। তখন প্রকৃতিস্থ হইয়া মৃদু মৃদু গান গাহিলেন। এসেছিল বকনা গরু, পরগোয়ালে জবনা খেতে। 20 পরিচ্ছেদ। হীরার দেশ। প্রাতে উঠিয়া হীরা কাজে গেল। দত্তের বাড়িতে 2 দিন পর্যন্ত বড় গোল। কুন্দকে পাওয়া যায় না। বাড়ির সকলেই জানিল যে সে রাগ করিয়া গিয়াছে। পাড়া প্রতিবেশীরা কেহ জানিল, কেহ জানিল না। নগেন্দ্র শুনিলেন যে কুন্দ গৃহত্যাগ করিয়া গিয়াছে। কেন গিয়াছে কেহ তাহা শুনাইল না। নগেন্দ্র ভাবিলেন, আমি যাহা বলিয়াছিলাম তাহা শুনিয়া কুন্দ আমার গৃহে আর থাকা অনুচিত বলিয়াই চলিয়া গিয়াছে। যদি তাই, তবে কমলের সঙ্গে গেল না কেন? নগেন্দ্রের মুখ মেঘাচ্ছন্ন হইয়া রহিল। কেহ তাহার নিকটে আসিতে সাহস করিল না।
সূর্যমুখীর কি দোষ তাহা কিছু জানিলেন না, কিন্তু সূর্যমুখীর সঙ্গে আলাপ বন্ধ করিলেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় কুন্দনন্দিনীর সন্ধানার্থ স্ত্রীলোক চর পাঠাইলেন। সূর্যমুখী রাগে বা ঈর্ষায় বশীভূত হইয়া যাহাই বলুন, কুন্দের পলায়ন শুনিয়া অতিশয় কাতর হইলেন। বিশেষ কমলমণি বুঝাইয়া দিলেন যে দেবেন্দ্র যাহা বলিয়াছিল তাহা কদাচ বিশ্বাসযোগ্য নহে, কেননা দেবেন্দ্রের সহিত গুপ্ত প্রণয় থাকিলে কখনো অপ্রচার থাকিত না। আর কুন্দ যেরূপ স্বভাব তাহাতে কদাচ ইহা সম্ভববোধ হয় না। দেবেন্দ্র মাতাল, মদের মুখে মিথ্যা বড়াই করিয়াছে। সূর্যমুখী এ সকল কথা বুঝিলেন, এজন্য অনুতাপ কিছু গুরুতর হইল। তাহাতে আবার স্বামীর বিরাগে আরও মর্ম ব্যথা পাইলেন। শতবার কুন্দকে গালি দিতে লাগিলেন, সহস্রবার আপনাকে গালি দিলেন। তিনিও কুন্দের সন্ধানে লোক পাঠাইলেন। কমল কলিকাতায় যাওয়া স্থগিত করিলেন। কমল কাহাকেও গালি দিলেন না, সূর্যমুখীকেও অনুমাত্র তিরস্কার করিলেন না। কমল গলা হইতে কণ্ঠহার খুলিয়া লইয়া গৃহস্থ সকলকে দেখাইয়া বলিলেন, যে কুন্দকে আনিয়া দিবে তাহাকে এই হার দিব। পাপী হীরা এই সব দেখে শুনে, কিন্তু কিচ্ছু বলে না। কমলের হার দেখিয়া একবার লোভ হইয়াছিল, কিন্তু সে লোভ সংবরণ করিল। দ্বিতীয় দিন কাজ করিয়া 2 প্রহর সময়ে আইর স্নানের সময় বুঝিয়া কুন্দকে খাওয়াইল। পরে রাত্রে আসিয়া উভয়ে শয্যা রচনা করিয়া শয়ন করিল। কুন্দ বা হীরা কেহই নিদ্রা গেল না। কুন্দ আপন মনের দুঃখে জাগিয়া রহিল, হীরা আপন মনের সুখ দুঃখে জাগিয়া রহিল। সেও কুন্দের ন্যায় বিছানায় শুইয়া চিন্তা করিতেছিল। যাহা চিন্তা করিতেছিল তাহা মুখে অবাচ্য, অতি গোপন। ও হিরে, ছি ছি হিরে, মুখখানি তো দেখিতে মন্দ নয়, বয়সও নবীন, তবে হৃদয় মধ্যে এত খলকপট কেন? কেন? বিধাতা তাহাকে ফাঁকি দিলে কেন? বিধাতা তাহাকে ফাঁকি দিয়াছে, সেও সকলকে ফাঁকি দিতে চায়। হীরাকে সূর্যমুখীর আসনে বসাইলে হীরার কি খলকপট থাকিত? হীরা বলে না। হীরাকে হীরার আসনে বসাইয়াছে বলিয়াই হীরা হীরা। লোকে বলে সকলে দুষ্টের দোষ। দুষ্ট বলে আমি ভালো মানুষ হইতাম, কিন্তু লোকের দোষে দুষ্ট হইয়াছি। লোকে বলে 5 কেন 7 হইল না? 5 বলে আমি 7 হইতাম, কিন্তু 2 আর 5-এর 7। বিধাতা অথবা বিধাতার সৃষ্ট লোক যদি আমাকে আর 2 দিত, তাহা হইলেই আমি 7 হতাম। হীরা তাহাই ভাবিতেছিল। হীরা ভাবিতেছিল, এখন কি করি? পরমেশ্বর যদি সুবিধা করিয়া দিয়াছেন, তবে আপনার দোষে সব নষ্ট না হয়। এদিকে যদি কুন্দকে দত্তবাড়ি ফিরিয়া লইয়া যায়, তবে কমল হার দিবে, গৃহিণীও কিছু দিবেন। বাবুকেই কি ছাড়িব? আর যদি এদিকে কুন্দকে দেবেন্দ্রবাবুর হাতে দিই, তা হইলে অনেক টাকা নগদ পাই, কিন্তু সে তো প্রাণ থাকিতে পারিব না। আচ্ছা, দেবেন্দ্র কুন্দকে কি এত সুন্দরী দেখেছে? আমরা গতর খাটিয়ে খাই। আমরা যদি ভালো খাই, ভালো পড়ি, পটের বিবির মতো ঘরের তোলা থাকি, তাহলে আমরাও অমন হতে পারি। আর এটা মিনমিনে ঘ্যানঘেনে প্যানপেনে সে দেবেন্দ্রবাবুর মর্ম বুঝিবে কি? পাঁক নইলে পদ্মফুল ফুটে না, আর কুন্দ নইলে দেবেন্দ্রবাবুর মনোহরণ হয় না। তা যার কপালে যা, আমি রাগ করি কেন?
রাগ করি কেন? হা কপাল! আর মনকে চোখ ঠারলে কি হবে? ভালোবাসার কথা শুনিলে হাসিতাম, বলিতাম ও সব মুখের কথা, লোকে একটা প্রবাদ আছে মাত্র। এখন আর তো হাসিব না। মনে করিয়াছিলাম যে ভালোবাসে সে বাসুক, আমি তো কখনো কাহাকে ভালোবাসিব না। ঠাকুর বললে, রহ, তোরেও মজা দেখাচ্ছি। শেষে বেগারের দৌলতে গঙ্গা স্নান, পরে চোর ধরতে গিয়ে আপনার প্রাণটাই চুরি গেল। কি মুখখানি, কি গড়ন, কি গলা! অন্য মানুষের কি এমন আছে? আবার মিনসে আমায় বলে, কুন্দকে এনে দে। আর বলতে লোক পেলেন না, মারি মিনসের নাকে এক কিল। আহা, তার নাকে কিল মেরেও সুখ। দূর হোক, ওসব কথা যাক। ও পথেও ধর্মের কাঁটা। এ জন্মের সুখ দুঃখ অনেক কাল ঠাকুরকে দিয়াছি, তাই বলিয়া কুন্দকে দেবেন্দ্রের হাতে দিতে পারিব না। সে কথা মনে হলেও গা জ্বালা করে, বরং কুন্দ যাইতে কখনো তার হাতে না পড়ে তাহাই করিব। কি করিলে তাহা হয়? কুন্দ যেখানে ছিল সেইখানে থাকিলেই তার হাত ছাড়া। সেই বৈষ্ণবী সাজুক আর বাসদেবী সাজুক, সে বাড়ির ভেতর দন্তস্ফুট হইবে না। তবে সেইখানে কুন্দকে ফিরিয়া রাখিয়া আশাই মতো। কিন্তু কুন্দ যাইবে না, আর সে বাড়িমুখ হইবার মতো নাই। কিন্তু যদি সবাই বলে বাপু বাছা বলে লইয়া যায়, তবে যাইতেও পারে। আর একটা আমার মনের কথা আছে, ঈশ্বর তাহা কি করিবেন? সূর্যমুখীর থোতা মুখ ভোতা হবে। দেবতা করিলে হতেও পারে। আহা, সূর্যমুখীর ওপর আমার এত রাগই বা কেন? সে তো কখনো আমায় কিছু মন্দ করে নাই, বরং ভালোই বাসে, ভালোই করে। তবে রাগ কেন? তা কি হীরা জানে না? হীরা জানে না কি? কেন বলবো? সূর্যমুখী সুখী, আমি দুঃখী, এই জন্য আমার রাগ? সে বড়, আমি ছোট, সে মুনি, আমি বাঁধি। সুতরাং তার উপরে আমার বড় রাগ। যদি বলো ঈশ্বর তাকে বড় করিয়াছেন, তার দোষ কি? আমি তার হিংসা করি কেন? তাতে আমি বলি ঈশ্বর আমাকে হিংসুকে করিয়াছেন, আমারই বা দোষ কি? তা আমি খানখা তার মন্দ করিতে চাই না। কিন্তু যদি তার মন্দ করিলে আমার ভালো হয়, তবে না করি কেন? আপনার ভালো কে না করে? তা হিসাব করিয়া দেখি কিসে কি হয়। এখন আমার হলো কিছু টাকার দরকার, আর দাসীপনা পারি না। টাকা আসিবে কোথা থেকে? দত্তবাড়ি বই, আর টাকা কোথা? তা দত্তবাড়ির টাকা নেবার ফিরিক এই। সবাই জানে যে কুন্দর ওপর নগেন্দ্রবাবুর চোখ পড়েছে। বাবু এখন কুন্দ মন্ত্রের উপাসক। বড় মানুষ লোক, মনে করিলেই পারে। পারে না কেবল সূর্যমুখীর জন্য। যদি দুজনে একটা চটাচটি হয়, তাহলে আর বড় সূর্যমুখীর খাতির করবে না। এখন যাতে একটু চটাচটি হয়, সেইটেই আমার করতে হবে। তাহলে বাবু ষোড়শোপচারে কুন্দের পূজা আরম্ভ করবেন। এখন কুন্দ হলো বোকা মেয়ে, আমি হলাম শেয়ানা মেয়ে। আমি কুন্দকে শিক্ষ বশ করিতে পারিব। এর মধ্যে তাহার অনেক জোগাড় হয়ে গেছে। মনে করলে কুন্দকে যা ইচ্ছে তাই করাতে পারি। আর যদি বাবু কুন্দের পূজা আরম্ভ করেন, তবে তিনি হবেন কুন্দের আজ্ঞাকারী। কুন্দকে করব
আমার আজ্ঞাকারী, সুতরাং পূজার ছোলাটা কলাটাও আমি পাব। যদি তার দাসীপনা করিতে না হয়, এমনটা হয়, তাহলে আমারই হলো। দেখি দুর্গা কি করে। নগেন্দ্রকে কুন্দনন্দিনী দিব, কিন্তু হঠাৎ না, আগে কিছুদিন লুকিয়ে রেখে দেখি। প্রেমের পাক বিচ্ছেদে বাবুর ভালোবাসা পেকে আসবে, সেই সময় কুন্দকে বাহির করিয়া দিব। তাতে যদি সূর্যমুখীর কপাল না ভাগে, তবে তার বড় জোর কপাল। ততদিন আমি বসে বসে কুন্দকে ওঠবোস করানোর মস্ক শেখাই। আগে আইকে কামারঘাটা পাঠাইয়া দিই, নহিলে কুন্দকে আর লুকাইয়া রাখা যায় না। এইরূপে কল্পনা করিয়া পাপিষ্ঠা হীরা সেই রূপ আচরণে প্রবৃত্ত হইল। ছল করিয়া আইকে কামারঘাটা গ্রামে কুটুম্ব বাড়ি পাঠাইয়া দিল এবং কুন্দকে অতি সংগোপনে আপন বাড়িতে রাখিল। কুন্দ তাহার যত্ন ও সহৃদয়তা দেখে ভাবিতে লাগিল, হীরার মতো মানুষ আর নাই, কমলও আমায় এত ভালোবাসে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। পরবর্তী পর্বে চোখ রাখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও প্রতিটি পর্ব মিস না করার জন্য বেল আইকনটি প্রেস করবেন। আপনাদের অভিমত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।